সাদ্দামবাবু, আপনারা যারা এখানে আজকে সবাই উপস্থিত আছেন দেখছি, সাদ্দামবাবু আছেন, বাদশাহবাবু আছেন, সবাই। সাদ্দামবাবু, আপনি বলছেন যে যদিও আপনি বলেননি একবারও যে আপনি স্বঘোষিত, আপনার যারা এখানে সবাই আছেন তারা সবাই আপনাকে আইএনটিসির যে টোটো সংগঠন, আপনাদের জনতা টোটো সংগঠন, তার সেক্রেটারি বলেই তারাও বলছেন। সেই হিসাবে বলছি, আপনি হচ্ছেন যে জনতা টোটো সংগঠনের সেক্রেটারি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের যা সংগঠন, তার আইএনটিটিউসির যিনি সভাপতি উত্তম কুণ্ডুবাবু, তিনি গতকাল কোনো একটা অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে জানিয়েছেন যে তিনি আপনাকে আদৌ চেনেনই না, এবং তিনি বলেছেন এটাও যে প্রয়োজনে তিনি মিডিয়াদের সঙ্গে নিয়ে গিয়ে আপনার বিরুদ্ধে ডায়েরি করবেন। তো আপনারা যে উত্তমবাবুকে আপনারা আপনাদের সংগঠনে সভাপতি হিসাবে মান্যতা দেন, অথচ তিনি তো আপনাকে চেনেন না, তাহলে এখানে কি করে বোঝা যাবে যে আদৌ তিনি আপনাদের সংগঠনের বা আপনারা তার সংগঠনের ছাতার তলায় আছেন? উনি বলেছে যে আমাকে চিনেন না, যেটা উনি বলেছে গতকালকে আমিও দেখেছি খবরটা, যে উনি আমাকে চিনেন না বলেছেন। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাইছি। তো এই জিনিসটা তো আমাদেরকে একটু দেখুন তো আপনারা। এখানে আমাদের কে দাঁড়িয়ে আছে, পাশে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা উত্তম বাবুই দাঁড়িয়ে আছে। উনি আমাদেরকে ডেকে কয়েক মাস আগে আমাদের একটা সম্মিলন হয় দুটো সংগঠনকে, আমাদের কতদিন আগে? মাস খানেক বা মাস দেড়েক এরকম, হয়তো একটু বেশি হবে। তো আমাদেরকে ডাকা হয়, ডেকে গর্জিত সভায় আমাদেরকে ডাকা হয়। ডেকে আমাকে বাদশা ভাইকে আর একটা ব্যক্তি ছিল তাকেও আমাদেরকে সম্মেলনে জানানো হয়, উত্তর দিয়ে আমাদেরকে সম্মেলন তারা জানায়। তো তার সাথে আমাদের লিল্টু চাচাও ছিল, যাকে আমি চাচা বলি, আর আমাদের উত্তমবাবুও ছিল, আরও বিভিন্ন নেত্রীরা ছিল, সবাই স্টেজের মধ্যে ছিল। সেই স্টেজে ভরা মেহফিলে আমাদেরকে উত্তর দিয়ে আমাদেরকে বরণ করে লাই যে আজ থেকে তোমরা টোটোর দেখভাল করবে। তো বুঝতে পারছি না উনি কেন বললো যে উনি আমাকে চিনেন না, সেটা তো বোঝা যাচ্ছে না যেমন বিষয়টা। তো জিনিসটা এর লেগে আমাদের কাছে দেখতে পাবেন ভিডিও আছে, আপনারা দেখুন যদি দেখতে চান। যদি হয়তো কেউ বলে থাকে ফটোটা এডিট, তো এর লেগে আমাদের কাছে ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন যে আমরা ভিডিও রেখেছি যে উনি আমাদেরকে ভরা মাহফিলে বলছে যে দুটো সংগঠনকে এক করা হলো। প্রথম নম্বর আমরা ছিলাম জনতা টোটো সংগঠন করেছিলাম আরামবাগের বুকে, যে এই আপনারা শুনতে পাবেন। মঙ্গলবার আরামবাগ শহর আইএনটিটিউসির উদ্যোগে টোটো চালকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আরামবাগ শহরে প্রায় প্রত্যেক দিনই অভিযোগ উঠে আসে টোটোর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্কুল বা অফিস টাইমে টোটোর দাপটে যানজট বাঁধছে শহরের বিভিন্ন রাস্তায়। যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য এই দিন এই সভার আয়োজন করা হয়। সেই সভায় আরামবাগের দুটি টোটো ইউনিয়নকে একসাথে সংযুক্ত করা হয়। পাশাপাশি যে সমস্ত টোটো চালকদের এখনো হ্যাঁ, এখানে অবশ্যই আছে যে নিউজটা, এবং এই নিউজটা আমরা এখানে অনেকেই করেওছি, যে দুটো সংগঠনকে একটা ছাতার তলায় নিয়ে আসা হয়। আর এটাও ঠিকই যে আপনাদেরকে একটা মঞ্চেই দেখা গেছিল। তো যেখানে একটা মঞ্চে আপনাদেরকে দেখা যাচ্ছে, যেখানে লিল্টুবাবুও আছেন, উত্তমবাবুও আছেন, কিন্তু আজকে কি এমন হলো যে হঠাৎ তিনি আপনাদেরকে অস্বীকার করছেন? আজকে বলার মধ্যে যেটা সবাই হয়তো জানে যে আমাদের সাথে কিছু একটু বিদ্যমান হয়েছিল। তো সেটা আমি এমন কিছু বলি না, তাকে যেটা বলছে হুমকি দিয়েছে বা চমকানো কিছু হয়েছে। উত্তমবাবুকে? না না না, উত্তম বাবুকে লাই, যেটা নিয়ে আমার সমস্যাটা দেখা দিয়েছে ওনারা আমাকে, যেটা থেকে মিডিয়া যেটা নিয়ে দেখা দিয়েছে না, আমি তাদেরকে যাচ্ছিতা ভাষায় কোনো ধমকি দিয়েছি না, গালাগালি করেছি না, তুলে নিয়ে এসে মারবো বলেছি না, কাটবো বলেছি, সেরকম কিছু নয়। কথা বলতে যে একটু উচ্চ সুরে আমি কথা বলে ফেলেছিলাম তাদের সাথে। তো এটা আমার হয়তো মিস্টেক, একটু খুবই নিজেকে মনে করলাম যে আমি হয়তো জিনিসটা ভুল হয়তো বলে ফেলেছি বা কিছু এরকম, নিজেকে পরে আফসোস করলাম। তো এর লেগে আমাকে আইসি বাবু ডেকে পাঠাই থানায়। তো আইসি বাবুর সামনে আইসি বাবু যেটা বলে আমি ওনার সামনে সমস্ত কিছু খুলে বললাম। উনিও আমার কথা শুনলেন, শোনার পর উনি বললেন যেটা, আমি সেটা ওনার মাধ্যমে আমি করলাম। আচ্ছা, তো এখন এই যে জায়গাটা দাঁড়িয়েছে, তাহলে উত্তমবাবুকে আমরা কাল থেকে অবশ্য আমরা নিজেরাও উত্তমবাবুকে বহুবার ফোন করেছি, চেষ্টা করে পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত রিং হয়েছে, উনি ধরেননি। কেন ধরেননি আমরাও জানি না।
তো কিন্তু এই যে অস্বীকারের জায়গাটা, এইভাবে যদি অস্বীকার করেন সেক্ষেত্রে আপনি অথচ আপনি তাকে বলছেন যে তারা লিল্টুবাবু বা উত্তমবাবু আপনাদের আদর্শ। তো তো যাদেরকে আদর্শ মনে করছেন তারা আপনাদের দুঃসময়ে কেন আপনাদেরকে ফেলে দিচ্ছেন? এটা শুধু আজ যে বলবো যে আমাকে ফেলে দিচ্ছে, এর আগেও অনেকজনকে ফেলে দিয়েছে, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। তো এই টাইমটা যেমন দেখা যায় একটা পরিবারের যেমন গার্জেন হয় বাবা, তো সেরকম আমরাও ভেবেছিলাম যে আমাদের পরিবারের গুরুজন যেটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের আদ্দাম কিন্তু হুমকি কাউকে কিছু দেয়নি, ওর যে গলার ভয়েসটা টোনটা এটা একটু বেড়ে গেছিলো, তার জন্য এটা কিন্তু হুমকি কেউ ভাববেন না। আরামবাগবাসীকে বলছি বা নিউজের মাধ্যমে আমরা সবাইকে বলছি, ওটা হুমকি কেউ ভাববেন না, ওর টোনটা একটু বেড়ে গেছিলো, গলার ভয়েসটা। সাদ্দামের যে বিষয়টা, সাদ্দাম অতটা লেখাপড়া জানেনি আর, তো ওটা যদি আমাদের সাথে হতো তো জিনিসটা এরকমভাবে হতো না, ঠিক আছে। এবার আরামবাগবাসীকেও বলি যে রাত্রেবেলা যখন টোটো মানুষ চালায়, হ্যাঁ আমাদের পাশে একটু দাঁড়ান, ঠিক আছে। তো আমাদের যেমন সহমতি দেখানো হয় আমাদের দিক দিয়ে, হ্যাঁ কেন রাত দুপুরে আমরা ওনাদিকে পরিষেবা দিই। তো এই পরিষেবার ক্ষেত্রেই আমি কথা বলতে যে হয়তো কিছু বলে ফেলেছিলাম, তো আমি তাদের কাছে অনুরোধ করেছিলাম যে আমরা রাত দুপুরে আপনাদেরকে পরিষেবা দিই, কেউ খুশি হয়ে আমাদেরকে 50 টাকাও দিতে পারে, 100 টাকাও দিতে পারে। সেই পৃথিবীতে কেউ হয়তো জিজ্ঞেস করে ফেলেছিল আমাকে, সেই কারণে আমি হয়তো বলে ফেলেছিলাম। কিন্তু তারপরের দিনই আমি এই জিনিসটা সংশোধন নিজে থেকে করি, যে না ভাষার সংশোধন করি, যে না কোনো রকম কোনো ভাড়া বাড়ছে না, কোনো কিছু বাড়ছে না, মানুষ খুশি হয়ে আমাদেরকে দিতে পারে। আমাদেরকে বহু মানুষ দেয় খুশি করে, আমরা নিউজ করেওছি। হ্যাঁ, যেটা আপনারা নিউজ করেছিলেন, আমরা তার পরের দিনই আমরা সংশোধন করেছি। তো উনি চাইলে আমাদেরকে সংশোধন করে দিতে পারতো, তো উনি সংশোধন করলো না। এটা আমাদের খুব কষ্ট হলো যে আমাদের যাকে গুরুজন ভেবে বসছিলাম সে কিন্তু গুরুজন হবার আমাদের কাছে আর মনে হচ্ছে সেরকম মান্যতাটা রাখলো না। ভাড়াটা কোনোভাবেই কোনো রকম বাড়ছে না, ভাড়া যেরকম ছিল নির্দিষ্ট ভাড়া সেটাই থাকবে। আর তার সাথে সাথে হয়তো আপনারা সবাই জানেন বা সবাই দেখেছে আরামবাগবাসী, আমার একটা হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী ছেলে আছে। তো সেই জায়গাটাতে আমাদের এখন উনি হচ্ছে বর্তমান 14 নম্বরের কাউন্সিলর হিনু চৌধুরী। উনি যথেষ্ট আমার সহযোগিতা করেছে, যথেষ্ট আমার পাশে দাঁড়িয়েছিল, এখনও আছে উনি আমার পাশে, উনি আমার সাথে দেয়। উনি আমাদের কর্মীদের কথা খেয়াল রাখে, কর্মীদেরকে খুব ভালোবাসে, কর্মীদের দায় বিপদে পাশে দাঁড়ায়। ওনার মতন নেতাকে আমাদের সংগঠনের তরফ থেকে ওনাকে আমরা সবাই মিলে স্যালুট জানাই। এবং ওনার যে মানসিকতা আছে, ওনার যে ভালোবাসা আছে, ওরকম যদি দলীয় নেতা যদি সব জায়গার হতো, আইএনটিসি সমস্ত জায়গায় যদি নেতা হতো, তাহলে আজ কর্মীদের কোনোভাবে দুর্ভোগটা হতো না। তাহলে কর্মীরা ভরসা পেত যে না, দলীয় নেতা কোনো বিপদে পড়ে গেলে, কোনো রকম কিছু হলে, বিপদ বলতে দেখুন আমি কাউকে হুমকি দিইনি, কোনো যাচ্ছিতা ভাষায় কোনো গালাগালি করি না, কোনো তুলে নিয়ে এসে মারবার কথা কিচ্ছু বলি না, আমি এগুলো কোনো রকম কিচ্ছু বলি না। শুধু কথা বলতে যে একটু উগ্র কথা বলে ফেলি। এবার মানুষের কথা বলতে যেমন একটু আগে বললো পড়াশোনার আওয়াজটা উঁচু হয়ে গেছে, এবার পড়াশোনার ব্যাপারটা যেটা বললো, যেমন আমি পড়াশোনা কম করেছি, তো আমার ভাই পড়াশোনা বেশি করে যাবে, আমার ভাষার মধ্যে ওর ভাষার মধ্যে একটু তরিতফাত হবে, আপনারা সেটা জানেন। কেন আমরা টোটো চালিয়ে খাই, সারাদিনে 5 রকম প্যাসেঞ্জারদের সাথে আমাদেরকে কথাবার্তা বলতে হয়, বিভিন্ন রকম তাদের সাথে আমাদেরকে ভালোভাবে ভালো পরিষেবা দিতে হয়, দিতে হয়। কেউ পয়সা নিয়ে খেঁচাখেঁচি করে, এবং আমি যথেষ্ট এখন সংগঠন চালাই বলে আমার কাছে সমস্ত ছেলে আসে, সমস্ত ছেলে আমাকে এসে কাগজ জমা দেয়, আমি তাদেরকে দিই। এবার বিভিন্ন রকম এখানে মাথায় প্রবলেম থাকে, ফোন করে বিভিন্ন রকম বলে, সেই ফিরফিরিতে ফোন লাগাতে যে একটু উঁচুত্ব স্বরে আমি কথা বলে ফেলি, তো কথার মধ্যে হয়তো কিছু কেমন জিনিস আমার মিসবিহেভ হয়েছে, তো তার লেগে সেই জিনিসটাকে যদি চাইতো নেতারা তো মিটিয়ে দিতে পারতো, সেই জিনিসটা নেতারা না মিটিয়ে দেখা গেল জিনিসটাকে বাড়ানো হলো। আমার খেলাপে একটা নতুন করে একটা সাজেস্টের চিন্তাভাবনা তারা করে সাজেস্ট করলো। এই ব্যাপারে কষ্ট পেয়েছি, এই ব্যাপারে তো খুবই কষ্ট পেয়েছি। এবার এটা যেন আমাদের নেতারা মনে না করে যে লিল্টুদা আর আমাদের উত্তম কুণ্ডু মহাশয় সবসময় ওদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি, মাথায় যেমন ছাতা থাকে তেমনি ওদিকে আমরা মাথার উপর মেনে আজও অবধি চলি, আর ভবিষ্যতেও ওনাদেরকে মেনে চলবো। কিন্তু আপনাদের জন্য অযথা অস্বীকার যে করছেন, এটা কিরকম? দেখুন, ওটা অযথা অস্বীকার বলা যেতে পারে অ্যাকচুয়ালি, কিন্তু একটা যে ভরা মঞ্চে দেখা যাচ্ছে উত্তমবাবু এবং আপনারা পাশাপাশি আছেন, লিল্টুবাবুও আছেন, আর যখন আপনাদের দুঃসময় তখন তিনি আপনাদেরকে চিনতে পারছেন না। একজন অভিভাবকের কাছ থেকে, আপনার বাবা মার কাছ থেকেও কি এটা আশা করেন বাড়িতে, যে আপনার দুঃসময়ে সন্তান কম রোজগার করে বলে যদি বাবা অস্বীকার করে, তাহলে কি বাবার এই আচরণটাকেও খুব রেসপেক্ট করা যায়? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদেরকে যে এইভাবে অস্বীকার করেছেন, এটাও তো কাম্য নয়, নিশ্চয়ই কাম্য নয়, একদম কাম্য নয়।
জিনিসটা একদম কাম্য নয়। দেখুন আমরা যেটা আবেগে হয়তো বলে ফেলেছি, হয়তো উনি সেটা হয়তো কিছু একটা ভাবনা চিন্তা করে হয়তো ভেবেছে আমাদের বিষয় যে কী জিনিসটা করলে কীভাবে হয়, কিন্তু যেটা করেছেন ওনারা। মানে আপনারা যেখানে একই সাথে সেই দলেরই হাসান আলী চৌধুরী, তার সম্বন্ধে আপনারা এতটা ভালো কথা বলছেন যে আপনাদের পাশে দাঁড়ায়, বিপদে আপদে সহযোগিতা করে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের অভিভাবক উত্তম কুণ্ডু, মানে যেখানে হাসান আলী চৌধুরীর প্রশংসা করছেন আপনারা, সেখানে উত্তম কুণ্ডুর কথায় কষ্ট পেলেন। এটা আপনারা আশা করেননি, তাই তো? আশা করিনি, আমরা কষ্ট পেয়েছি অনেক। ওরকম কিছু ভাড়া বাড়ছে না। যদি বা দেখা যায় আমরা রাত দুপুরে আমরা যখন সমস্ত গাড়ি বন্ধ হয়ে যায়, তখন মারুতিওয়ালারা আর একমাত্র টোটোওয়ালারা আমরা মার্কেটে থাকি। তো রাত দুপুরে থাকার কারণে প্যাসেঞ্জারদের কাছে আমরা অনুরোধ করছি, আরামবাগবাসীর কাছে অনুরোধ করছি, তারা যেন আমাদের বিষয়টা তারা খেয়াল রাখে যে আমরা রাত দুপুরে তাদেরকে পরিষেবা দেওয়া হয়। এই যে তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, ওনাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এই কারণে আমি কথাটা বলেছিলাম যে তারা খুশি হয়ে আমাদেরকে দিতে পারে। তাছাড়া আদার্স কিছু নয়, আদার্স ওনাদের মর্জিতে আমরা কাজ করতে চেয়েছিলাম। আর তার সাথে সাথে আরেকটা বিষয় বলবো, যেটা আমরা করছি জনগণের স্বার্থে, আরামবাগবাসীর স্বার্থে, সবার স্বার্থে করছি। আপনারা দয়া করে নম্বর আলা গাড়ি ছাড়া উঠবেন না। আপনাদের কোনো জিনিস যদি হারিয়ে যায়, আপনারা সসম্মানে আপনারা ফিরে পাবেন। আপনারা নম্বর ধরে কমপ্লেন করবেন, সেই নম্বর ধরে আপনারা থানা থেকে আমাদের কাছে ফোন আসবে, আমরা আপনার জিনিস আপনার হাতে তুলে দেবো। যদি গাড়ির মধ্যে পড়ে রয়ে যায়, গাড়ির মধ্যে কদিন আগে একটা ফোন পড়েছিল, সেটা আমরা থানায় জমা দিয়ে এসেছিলাম। একটা ম্যানি ব্যাগ পড়েছিল, থানায় জমা দিয়ে এসেছিলাম। গতকালকে বাজারে মাল পড়ে গেছিলো, সেটা আমরা থানায় জমা দিয়ে এসেছিলাম। তো আমরা তো সব জিনিসটা মিডিয়ার মাধ্যমে করতে পারি না, আমরা ডাইরেক্ট থানাতে চলে যাই। যদি আমাদের পাশে আমাদের থানা আছে, আমরা থানায় গিয়ে জমা দিয়ে চলি। তাহলে আরামবাগবাসীকে বলবো, বিশেষ করে আপনারা নম্বরওয়ালা গাড়ি ছাড়া উঠবেন না। যেই নম্বরটা দেওয়া চলছে আইনটিসি টোটো সংগঠনের পক্ষ থেকে, সেই নম্বর ছাড়া আপনারা গাড়িতে উঠবেন না। আমরা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা আরেকবার ডেকে আমরা ঘোষণা করব। আমার নাম শেখ সাদ্দাম, বাড়ি 19 নম্বর ওয়ার্ড। আমার বাড়ি 13 নম্বর ওয়ার্ড। আমার নাম বাদশা খান। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায়, শুধুমাত্র TV9 বাংলায়।